আপনার মিটারে তো সবই ঠিক আছে, আপনি যে কইলেন টাকা থাকে না, এই যে ব্যালেন্স চেক করে দেখলাম টাকাও তো আছে, সমস্যা কি? সমস্যা কি মানে 1000 টাকা ভরছি মিটারে, এখন 700 টাকা আছে, তার 300 টাকা গেছে কই? টাকা কি মাগনায়? আর 300 টাকা গেছে কই মানে? আর 300 টাকা তো মিটারেই আছে, মিটারে একটা চার্জ আছে না? এই মিয়া, মিটারের আবার কিসের চার্জ? মিটার তো ফ্রি দেয় না, মিটার তো আমার টাকাতে কিনছি, এখন আবার চার্জ কিসের? আরে ভাই, আপনি যে মিটারটা ব্যবহার করতেছেন এর একটা চার্জ আছে না? এই যে মনে করেন দেয়ালের উপরে আপনার মিটারটা লাগানো হয়েছে, তাই এর ভাড়া আপনি দেবেন না? আমার দেয়ালের উপর আপনার কোম্পানির মিটার লাগাইছে, মিটার তো আমার টাকাতেই কিনা, তাই এর ভাড়া তো আপনারাই দেবেন আমারে, আমি দিতে যাবো কেন? আরে ভাই, এসব কথা তো আমারে কয়ে লাভ নাই, আমাকে কোম্পানি স্যার আছে সামনে, আপনার যত কমপ্লেন ওনারা যায় বলেন। সামনে কোন জায়গায়? ওই যে সামনে একবারই মিটারে কি যেন ঝামেলা হয়েছে সেটা দেখতেছে। আচ্ছা তাইলে চলেন। আচ্ছা চলেন। এই ডিজিটাল মিটার লাগাই যে কি জ্বালায় আছি, এর সমাধান না হলে বাড়ি সৌরবিদ্যুৎ লাগাবো। ভাই আপনার মিটারে সবকিছু আমি চেক করে দেখছি, আপনার মিটারে কোনো ধরনের সমস্যা নাই, বুঝছেন? আপনি যে রিসার্চ করছেন, এই যে আপনার ফোনে যে মেসেজটা আসছে, এই জায়গা থেকে আপনার সিকোয়েন্স নাম্বার মিসিং হয়েছে, এই কারণে আপনার মিটারে টাকাটা রিচার্জ হচ্ছে না। সিকোয়েন্স নাম্বার আবার কি? আমি তো টাকা ঠিকভাবে রিচার্জ করছি, এতে আবার সমস্যা হবে কির জন্য? আরে ভাই, সিকোয়েন্স নাম্বার হচ্ছে এই যে দেখেন, আগের বার যখন আপনি টাকা দিয়েছেন ওই সময় হচ্ছে 30 ছিল, আর এই যে পরের বার আপনি রিচার্জ করছেন 32, মাঝখানে যে 31 যেই নাম্বারটা, ওই সিকোয়েন্স নাম্বারটা আপনার মিসিং হয়েছে। ও আচ্ছা, তাহলে মিটারে এখন টাকা পাবো কিভাবে? মিটার তো টাকা প্রায় শেষ হয়ে গেছে। আপনার যেহেতু সিকোয়েন্স নাম্বার মিসিং হয়েছে, আপনি বিদ্যুৎ অফিসে যেয়ে আপনার সমস্যার কথা বললে তারা এর একটা সমাধান করে দেবে, বুঝছেন? ঠিক আছে বুঝলাম, কিন্তু এতে তো মেলা ঝামেলা। এর সাথে মাস শেষে আগে বিদ্যুৎ বিল দিয়ে দিতাম, এইটাই ভালো ছিল। ভাই আগে যে পোস্টপেড মিটার ছিল তার থেকে কিন্তু এই ডিজিটাল প্রিপেড মিটারগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আছে। আপনার প্রতিনিয়ত কত ইউনিট কাটা হচ্ছে, কয় টাকা খরচ হচ্ছে, আপনি কিন্তু প্রতিদিন এইগুলা চেক করে দেখতে পারতেছেন। প্রিপেড মিটারে এরকম অনেক সুযোগ সুবিধা আছে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে বুঝলাম, এই সমস্যার সমাধান করবো কিভাবে এখন? ওই যে আপনারা বললাম তো, বিদ্যুৎ অফিসে যায় বলবেন যে সিকোয়েন্স নাম্বার মিসিং হয়েছে, তাই রিচার্জ হচ্ছে না, তাইলে ওরা ঠিক করে দেবে। এই নেন, সিকোয়েন্স নাম্বার মিসিং হয়েছে এটা বলেন কিন্তু। আচ্ছা, কি এক ঝামেলা! কি সিকোয়েন্স নাম্বার মিসিং হয়েছে, এর জন্য যাওয়া লাগবে আবার অফিসে, এর জন্য এইসব মিটার ভালো লাগে না। আরে ভাই, প্রত্যেকটা লোক আছে এই ডিজিটাল মিটার লাগায় ঝামেলা, এর সমাধান সবার দরকার। স্যার আসছেন? ওই দিকের মিটারের কি ঝামেলা ছিল ওটা দেখছেন? ঠিকঠাক হয়েছে? হ্যাঁ, ওইদিকে ঝামেলা সব ক্লিয়ার করেই আসছি, তোমার এদিকে সব ঠিকঠাক হয়েছে? না স্যার, ওইদিকে ঝামেলা তো ক্লিয়ার হয় নাই, এই ভাইয়ের মিটারে নাকি টাকা থাকতেছে না, আরো কি কি সমস্যা, এই জন্য আপনার কাছে নিয়ে আসলাম। আপনার কি সমস্যা হয়েছে ভাই বলেন? ভাই সমস্যা তো মেলা, কোনটা থেকে কোনটা কব? মিটারে 1000 টাকা ভরছি, আছে 700 টাকা, আর 300 টাকা আমার গেল কই? মিটারে 1000 টাকা যদি আপনি ভরেন, তাহলে 1000 টাকা তো আপনি পাবেন না, আপনার মিটারে বিভিন্ন ধরনের খরচ আছে না, ওইগুলো কাটবে তো। টাকা কি আপনারা মাগনা পাইছেন? আমার টাকা দিয়ে আমি মিটার কিনছি, এতে আবার খরচ কিসের? ভাই আপনার মিটারের মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, ভ্যাট, রিবেট, বিভিন্ন ধরনের খরচ আছে, এই চার্জগুলো দেবেন না আপনি? আরে ভাই, এই চার্জগুলো আমরা কেন দেবো? আপনারা মিটার আমাকে বাড়ি লাগাইছেন, চার্জ উল্টো আপনারা আমাকে দেবেন। চার্জ যদি আমাকে দেওয়া লাগে তাহলে কিভাবে হইল? আরে ভাই, আপনি যে সমস্ত কথা বলতেছেন এই সমস্ত কথার তো কোনো ভিত্তি নাই। এই নিয়ম তো শুধুমাত্র আপনার একার জন্য না, দেশের প্রত্যেকটা নাগরিকই কিন্তু এই খরচগুলো দিচ্ছে, সুতরাং আপনারও তো দেওয়া লাগবে। হ্যাঁ, আপনাকে তো কোনো সমস্যা হচ্ছে না, যত সমস্যা তো জনগণেরই হচ্ছে। আর আপনারা যে মানুষের ফসলের ক্ষেত্রে খাম্বা বসাচ্ছেন, এতে যে ফসলের ক্ষতি হচ্ছে, এই ক্ষতিপূরণ গুলো তো আপনারা দিচ্ছেন না। আপনাদের উচিত তো খাম্বা বসায় জমির ভাড়া দেওয়া, আর আমাকে বাড়িতে যে আপনাকে কোম্পানি মিটার বসাচ্ছে, এই জন্য তো আপনাকে ভাড়া দেওয়া হচ্ছে। ভাই আপনি যেসব কথা বলতেছেন এসব কথা কেউ বলে না, আর এগুলো আমাদের কেন বলতেছেন? আমরা হইছে চাকরি করি, অফিস যেভাবে নির্দেশ দেয় সেই নির্দেশ অনুযায়ী কাজ করি, তাই আপনার যদি কমপ্লেন থাকে আপনি অফিসে জানান, আমাদের বলে লাভ নাই। অফিসে কমপ্লেন জানায় দেখেন তারা কি বলে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসেই যাবো অনেক, আর এটার কি সমাধান করা যায় সেটা আমি দেখবো অনেক। বর্তমানে বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুতের মিটার নিয়ে অনেক মানুষ অনেক ধরনের সমস্যায় ভুগছে, তাই বিদ্যুৎ কর্তৃপক্ষের উচিত জনগণের এই সমস্ত সমস্যা দূর করার জন্য পদক্ষেপ নেওয়া। আপনারা কে কি সমস্যায় ভুগছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি শেয়ারের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিবেন।